পার্টিকেল ডিনামিক্সের এই যে সেন্ট্রাল ফোর্স অ্যান্ড সেন্ট্রাল অরবিট এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড কমন প্রবলেম, এটা আমরা প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটির পেপারেই পাবো। সেটা কি না, সেন্ট্রাল অরবিট ইজ এ প্লেন কার্ভ, প্রুভ ইট, অর হোয়াই সেন্ট্রাল অরবিট ইজ প্লেন কার্ভ। এই ধরনের একটা প্রবলেম কিন্তু আমরা মাঝে মধ্যে পাই। তো দেখো, আমরা এই সেন্ট্রাল অরবিট ইজ এ প্লেন কার্ভ এটা কিভাবে প্রুভ করব বা কিভাবে দেখাবো? দেখাতে গেলে আমাদেরকে দেখতে হবে যে সেন্ট্রাল অরবিট তৈরি হয় সেন্ট্রাল ফোর্স, তার আন্ডারে পার্টিকেলের মুভমেন্ট নিয়ে। এবার আমরা দেখব যে হোয়াট ইজ সেন্ট্রাল ফোর্স। তো এখানে দেখো, আমরা যদি একটা অরবিটের কথা ভাবি, ধরো এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে পোল, মানে যেটা আমরা সেন্টার অফ ফোর্স বলছি, সেন্টার অফ ফোর্স। আর এই পাথটা হচ্ছে সেন্ট্রাল অরবিট। তো এই পাথে যে কোনো একটা পয়েন্ট পি পয়েন্টে কোঅর্ডিনেট হচ্ছে r থিটা, দিস ইজ থিটা এন্ড দিস ইজ r। ক্লিয়ার? এবার এই যে সেন্ট্রাল ফোর্স অলওয়েজ কি করে, ডাইরেক্টেড টুয়ার্ডস o along the line PO or along the line OP, যাই বলে না কেন, ডাইরেক্টেড টুয়ার্ডস o and the central force is P. There are no component of P in any other direction, only on the direction of PO. Clear? তো এবার দেখো, এই যে রেডিয়াস ভেক্টর, এই রেডিয়াস ভেক্টর এর মডিউলাস হচ্ছে r। এটাকে যদি আমরা রেডিয়াস ভেক্টরের পজিটিভ দিক ধরি, এটা হচ্ছে পজিটিভ দিক। এবার এটা হচ্ছে er ভেক্টর, this is the unit vector in the direction of radius. তো আমরা জানি যে এই রেডিয়াস ভেক্টরকে যদি আমরা লিখি r ভেক্টর, this is given by r into er cap, this is the radius vector. এবার দেখো, এটা আমরা জানি যে রেডিয়াস ভেক্টর যখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, dr by dt, this is velocity or velocity vector. ওকে, এবার এই যে ভেলোসিটি যদি v ধরি আমরা, v ভেক্টর, এই ভেলোসিটিকে যদি আমরা dv dt করি, dv dt, এবার এটা আমরা জানি, তার মানে আমরা এখান থেকে পেয়ে যাব d2 r ভেক্টর by dt2. This is the acceleration, and the acceleration, this is acceleration, this is f, and the force p, this is equal to আমরা জানি যে mf. So p, this is equal to m into acceleration, d2r by dt2. তাহলে এখান থেকে বোঝা গেল যে এই যে d2r by dt2 is parallel or along বলতে পারি, parallel to p vector or the central force p. This is central force. এখানে আমরা একটা কনফিউশনটা দূর করে দিই, এই p পয়েন্টটাকে আমরা p ড্যাশ করে দিলাম। এখানে সেন্ট্রাল ফোর্সকে ক্যাপিটাল P দিয়েছি, এই p পয়েন্টটাকে p ড্যাশ করে দিয়েছি। তো এবার লক্ষ্য করো, এই যে p যদি along this হয়, আবার রেডিয়াস ভেক্টরও কিন্তু along the radius. সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে রেডিয়াস ভেক্টর ইজ অলসো প্যারালাল টু p ভেক্টর। ফোর্সটাকে যদি আমরা এখন একটা ভেক্টরের মতো করে ভাবি, p ভেক্টর, তাহলে দেখো আমরা বলতে পারছি যে r ভেক্টর ইজ প্যারালাল টু d2r by dt2, d2r ভেক্টর by dt2। এখান থেকে দেখো আমরা পেয়ে যাব r ভেক্টর ক্রস d2r ভেক্টর by dt2, this is equal to 0 vector, because the cross product of two parallel vector must be equal to 0. এবার এখান থেকে যদি আমরা বলি, এখান থেকে দেখো আরেকটা জিনিস পাবো যে r ভেক্টর ক্রস d2r ভেক্টর by dt2 plus dr vector by dt cross dr vector by dt, this is also equal to 0, because দেখো এখানে আমরা কি করেছি, দুটো সেম ভেক্টরের প্রোডাক্ট করেছি। এবার দুটো সেম ভেক্টরের যদি প্রোডাক্ট করি, dr vector by dt
cross dr vector by dt, this is equal to 0 vector. এবার এই যে জায়গাটায় দেখো আমরা লিখতে পারবো ddt of r vector cross dr dt vector. This is the definition of derivative. এই যে মাল্টিপ্লিকেশনের রুল কাজে লাগানো হয়েছে ডেরিভেটিভের। এবার এটা ডেরিভেটিভ যদি 0 ভেক্টর হয় তার মানে আমরা বলতে পারছি যে r cross dr vector by dt, this is equal to constant and this must be constant vector because এই যে টার্মগুলো সেগুলো সব ভেক্টর আছে, তার মানে এই যে কনস্ট্যান্টটা পাবো সেটা কিন্তু কনস্ট্যান্ট ভেক্টর হবে। এবার লক্ষ্য করো আমরা যদি বোথ সাইডে r ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করি তাহলে টেকিং ডট প্রোডাক্ট with r vector we get, আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি r vector dot r vector cross, this is r vector dr vector by dt and this is equal to r vector dot h vector. এবার এই যে জায়গাটা পাচ্ছি এই জায়গাটা থেকে দেখো লিখতে পাচ্ছি যে this is box r vector dr vector by dt and this is equal to r dot h vector. এবার আমরা কিন্তু দেখো অলওয়েজ স্কেলার ট্রিপল প্রোডাক্ট a b c this is equal to 0 হবে if a equal to b, দুটো ভেক্টর যদি সেম হয় যে কোনো দুটো ভেক্টর যদি সেম হয় তখন কি হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট 0 হয়ে যায়। তাহলে দেখো এই রেজাল্টটা 0 হবে, এই রেজাল্ট 0 মানে আমরা পেয়ে যাচ্ছি কি r vector dot h vector, this is equal to 0, sorry this is h vector. তাহলে দেখা গেল যে এই r ভেক্টর মানে কি রেডিয়াস ভেক্টর, তাহলে রেডিয়াস ভেক্টর এই OP ড্যাশ হোক বা এই OP ড্যাশ হোক বা এই OP ড্যাশ হোক যে কোনো পজিশনে থাক না কেন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পজিশনে এই কিন্তু একটা কনস্ট্যান্ট ভেক্টর h তার সাথে পারপেন্ডিকুলার। তাহলে কনস্ট্যান্ট ভেক্টর h এর সাথে যদি একটা OP ভেক্টরটা অলওয়েজ পারপেন্ডিকুলার হয় বা OP ড্যাশ ভেক্টরটা যদি অলওয়েজ পারপেন্ডিকুলার হয় তার মানে আমরা কি বলবো, তার মানে দেখো এই পজিশনটা কেমন হবে যে OP ভেক্টরটা অলওয়েজ কিন্তু এই যে বোর্ডটা যে বোর্ড আমরা লিখছি সেই বোর্ডের সাথে পারপেন্ডিকুলার অবস্থাতে আছে। তাছাড়া কিন্তু যেখানেই যাবে এই OP এর সাথে পারপেন্ডিকুলার হবে এটা হবে না, ক্লিয়ার? তার মানে বোঝা গেল যে এই যে r ভেক্টর is always lies on the plane মানে কি, এখানে প্লেন মানে যে প্লেনটার উপরে আমরা এখন আপাতত লিখছি, তার মানে এই প্লেনটাই তো কি এই প্লেনটার উপরে তো সেন্ট্রাল অরবিট আছে, this is the central orbit lies in the board and this is lies in the plane or two dimensional plane. তার মানে দেখো আমরা বলবো কি যে since r is always perpendicular to a constant vector h, এখানে দেখো h টাকে কিন্তু তো আমরা অলওয়েজ 0 ভেক্টর ধরতে পারবো না কারণ কনস্ট্যান্ট ভেক্টর অলওয়েজ 0 ভেক্টর এটা ধরা যাবে না। তাহলে আমরা কি করব যে since r is always perpendicular a constant vector so r must be lies in a plane, so the central orbit must be lies in a plane. So we say that the central orbit is a plane. This is the complete proof of this problem. Okay, thank you.